আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারা ভালো আছেন। আবার হাজির হয়ে গেছি ব্লগ ভিডিও নিয়ে। ভিডিওটা শুরু করছি ইতালি। আর ইতালিতে আজকে কার্নিভালে আজকে শেষ দিন। আর দেখে কত সুন্দর ওরা সাজুগুজু করে অনুষ্ঠানটা পালিত হচ্ছে। আর আমার হচ্ছে ইতালি প্রথম ব্লগ কার্নিভালে, মাই ফার্স্ট ব্লগ কার্নিভালে। আর আপনাদের কাছে ভিডিওটি শেয়ার করতেছি। আর ইতালিতে 12 মাস ফেস্তা, 12 মাসে ফেস্তা কোন কোন মৌসুমে তারা কী কী অনুষ্ঠান পালিত হয় অবশ্যই আপনাদেরকে একটু শেয়ার করে দেখাবো। আর আমার ভিডিওটা দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর ফুল ওয়াচ করে দেখবেন। অবশ্যই একটু ভিডিও অংশ কিছু অংশতে একটু ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিবেন। আপনাদের লাইকটা অনেকটা আমাকে কাজে আসবে আর আমার চ্যানেলটা অনেক দূরটা পৌঁছাবে, অনেকে দেখতে পারবে। আর ভিডিওটা যদি ভালো লাগে একটু শেয়ার করে দিবেন। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি নতুন ভিডিওটি, স্পেশাল ভিডিওটা আপনাদের কাছে সবার ভালো লাগবে। আর দেখেন কত সুন্দর সুন্দর বাচ্চারা সাজুগুজু করে, এদিকে একদল যাচ্ছে আরেকদল আছে। আর ইতালিতে দেখবেন প্রতি ফেস্তাতে তারা অনেক এনজয় করে, অনেক আনন্দ করে। আর এটা হচ্ছে কার্নিভালে অনুষ্ঠান যেমন খুশি তেমন সাজো। আর যেটা সাজাচ্ছে এটা হচ্ছে আনিমালি। আর দেখুন এখনো শীত চলে যাবে, কদিন পরে সামার চলে আসবে। দেখেন আমাকে জুড়ি দিয়ে একটু ভরাই দিছে ক্যামেরার সামনে, দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। আমার ওর বেশি করে সব ভরাই দিছে, আমাকে, আমার ছেলেকে, আমার মেয়েকে। ওরা দুষ্টামি করে আর তারা খালি হাসি খুশি থাকবে না, যাদের সাইডে যারা মানুষ থাকবে তাদেরকে হাসি খুশি করে, অনেক দুষ্টামি এনজয় করে আর কি। আর যা যেটা পছন্দ ওইটা ভাবে সাজবে আর কি। মালিককে আপনার কোন পছন্দ, কার কি পছন্দ, এইগুলো তারা অনেক এনজয় করে, পছন্দ করে, ঠিক আছে। আর আমার মেয়েরা যত স্কুলে পড়াশোনা করে তখন তারা বুঝে মালিক কি, তার কজে মানে কি, ফারে মানে কি 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 করতে পছন্দ করে আর কি। আর কার কাছে বেশি পছন্দ দেখেন। আর এটা হচ্ছে কি সাজছে দেখেন, এটা হচ্ছে কাপল ডান্স আর কি। দেখেন একটা মেয়ে একটা ছেলের সাথে থাকবে আর ছেলে একটা মেয়ের সাথে থাকবে, দেখে তারপর কাপল ডান্স আর কি। আর তারা এইগুলো সুন্দর করে সাজছে, কিন্তু শুধু মেয়েরা যেগুলো দেখতেছে মেয়ের মতন দেখ, আসলে মেয়েরা না, এগুলো হচ্ছে ছেলেরাই, ইতালিয়ানরাই মেয়ের মতো সেজে তারপর অনেক দুষ্টামি করে, অনেক আনন্দ করে আর কি। ছেলেরাও আছে, মেয়েরাও আছে, আর ছোট বয়সের মধ্যে সবাই আছে। আর ইতালিয়ান দেখেন অনেক এনজয় করতে, এগুলো করতে অনেক পছন্দ করে। আর দেখেন কত সুন্দর সুন্দর করে যারা এগুলো অনুষ্ঠান করবে, কেউ কেউ সাজে তারপর আবার সামনের দিকে যাচ্ছে, আবার আসবে, আবার পিছনের দিকে কিছু কিছু জিনিস সাজে রাখছে, তারপর একদল যাবে আর একদল লাইন টু লাইন ভাবে আসবে আর কি। আর আমরা দেখেন ইতালিতে আমরা বাঙালি ইতালিয়ান সবাই এই অনুষ্ঠানটা আমরা সবসময় দেখে দেখে প্রতি বছর এই অনুষ্ঠানটা পালিত হয়। আর যখন করোনা ছিল, করোনাতে এরকম অনুষ্ঠান হইতো না, কিন্তু করোনার আগে এরকমভাবে অনুষ্ঠান হইতো, কিন্তু আপনার ভাই আমাদের ভিডিও কল আগে দেখাইতো, আমরা দেখতাম। আর যখন করোনা শেষ হয়ে গেছে তখন আবার অনুষ্ঠান 2 বছর ধরে আবার শুরু হয়েছে। দেখেন আইডি হচ্ছে বুদ্ধরা, তেমন একটা আমি শেয়ার করি, একটু একটা শেয়ার করছি আর এটি ক্যামেরা একটু বড় করে দেখাই দিচ্ছি। আর দেখেন এটি সামনে আসতেছে কি সুন্দর একটা পদ্মা ফুলের মতন চড়বে, আর অনেক সুন্দর ভালো লাগে। এটা আস্তে 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 অনেক সুন্দর হয়। প্রতি বছর যে একরকম সাজুগুজু করে তা না, অন্যরকম ভিন্ন রকমভাবে সাজুগুজু করে। আর এটা হচ্ছে পদ্ম ফুলের মতন দেখতে, অনেক সুন্দর। এটাভাবে সেজে তারপর আসবে। আমি আবার পিছনে ক্যামেরা দিছি, এটা কিন্তু অনেক দূর, আমি ক্যামেরা একটু সামনের দিকে আনছিলাম তাই একটু আপনাদেরকে একটু দেখানোর জন্য। এটা কিন্তু অনেকটা দূরে, কিন্তু আস্তে আস্তে তারা নেচে নেচে আসবে আর কি। এটা প্রায় অনুষ্ঠানটা শেষ হতে প্রায় 3-4 ঘন্টা লাগবে, অনেক রাত হয়ে যাবে। আর এই যুগে আসতে অনেক সময় নেই। আর দেখি সুন্দর, ওয়াও, পদ্ম ফুলের মতন দেখতে অনেক সুন্দর ভালো লাগে। আর এটা হচ্ছে সিংহ মামা আনিমালি। আর আনিমালি ইতালিয়ান বলে আনিমালি মানে পশু পাখি নাম আর কি। যা যেটা পছন্দ ওইটা ভাবে তারা অনেক আনন্দ করবে। আর এটা সাজছে আর কি সিংহ। আর পিছিয়ে একটা বাচ্চা দেখতেছেন ওর বাবা মার সাথে, ওই বাচ্চা অনেক সাজছে আর কি, অনেক সুন্দরভাবে নাচে উঁচু করতেছে। আর এটা হচ্ছে সিংহ, এখানে একটু দুষ্টামি করতেছে, নাচতেছে। আর যে মেয়েটা পিচ্ছি বাচ্চারা ওর বাবার সাথে মার সাথে নাচতেছে, আর দেখবেন ওরা কীভাবে নাচতেছে তালে তালে ওইটা ওইভাবে সে আবার নাচবে। আর এই তালে বাচ্চারা অনেক এনজয় করতে, হাসি খুশি করতে অনেক পছন্দ করে, নিজেরা হাসি খুশি থাকবে আর বাচ্চাকে হাসি খুশি রাখবে আর কি। বাচ্চাদেরকে শিখাবে, রঙের নাম শিখাবে, আনিমালি মানে পশু পাখির নাম শিখাবে, কার কী পছন্দ। আর কার কেউ কুকুর পছন্দ করে, কেউ বিড়াল পছন্দ করে, এরকমভাবে আর কি।
আর দেখেন এই যে সামনে যে আবার সিংহ মামার গানের তালে তালে নাচতেছে আর কি। এন শাকিরা গান অনেকটা যে ফুটবলের যে গানটা হয় এই গানটাও সুন্দরভাবে নাচছিল। ওইটা আবার সব দিবে কিছুক্ষণ পরে। এটা হচ্ছে আবার সিংহ আও করে যে অনেক করে যে জঙ্গলের যেরকমভাবে ওই রকমভাবে ওরা তারা এই গানের তালে তালে নাচতেছে আর কি। আর তারা এগুলো করতে এই দলটা হচ্ছে বিশাল বড়, অনেক বড় আর কি। সামনেও গেছে একদল, আবার একদল আসছে এখানে সুন্দরভাবে এভাবে নাচেগুচু করতেছে। আর এটা হচ্ছে শাকিরা গানের কিছুক্ষণ পর শাকিরা গানও নাচছিল অনেক সুন্দরভাবে। আর জানি না আপনাদের কাছে কেমন লাগে। আর কিন্তু ইতালিতে আমরা যেহেতু থাকি 12 মাস কোন ধরনের ফেস্তা হয়, সামারে শীতে কেমন কোন ধরনের ফেস্তা, আর ইতালিয়ানরা অনেক এনজয় করে, অনেক কী ফেস্তা পালিত করে। অবশ্যই আপনাদের কাছে একটু শেয়ার করতেছি। আপনারা অনেকে জানেন যারা বাংলাদেশে ইতালিয়ান সম্বন্ধে অনেকে জানতে চান ইতালিয়ানরা আসলে কেমন, তারা কী করতে পছন্দ করে। ইতালিয়ানরা বলেন অনেক এনজয় করতে অনেক পছন্দ করে, 12 মাসে তাই ফেস্তাতে অনেক আনন্দ ফুর্তি করে আর কি। আর হাসি খুশি থাকতে অনেক পছন্দ করে। আর এই যে শাকিরা গানের দিছে এটা একটু নাচতেছে আর কি। শাকিরা এই জন্য সুন্দরভাবে যে গানটা গাইতেছে, আর ওই মিউজিক হচ্ছে আর কি। এত সাউন্ড এত মিউজিক আর কি, এই মিউজিকের তালাতে অনেক নাচতেছে। আর দেখছো তো আমাদের এখানে রমজান মাস, আমাদের রহমতের মাস, এই রহমতের মাস। আর আমাদের নামাজ পড়তে হয়, রোজা রাখতে হয়, আবার ইফতার বানাতে হয়। কিন্তু মেয়ে ছেলেকে ভালো রাখার জন্য এগুলো দেখার জন্য একটু নিয়ে আসলাম। কিন্তু বাচ্চারা এগুলো দেখে দেখে তারপর একটু একটু মন ভালো রাখে আর কি। তারপর আমার যেহেতু আমার বাসার সামনে একটু নিয়ে আসলাম দেখে, তারপর আবার বাসায় যাবো, ইফতার বানাবো আর কি। আর দেখেন আজকে ওদেরটা অনেক ভালো ছিল, যেমন রোদও ছিল, হালকা একটু বাতাস ছিল, কিন্তু তাপমাত্রা একটু ভালোই আছে দেখেন। আর সুন্দরভাবে যে যাচ্ছে আগাচ্ছে, আবার গানের তালাতে সুন্দরভাবে নাচতেছে। প্রত্যেকটা গানে যে একরকম নাচে তা না, গান একটু চেঞ্জ করে দিয়ে আবার ওইরকমভাবে নাচেগুচ্ছ নাচতেছে আর কি, সিম্পল নাচতেছে। আর ওই রকম এভাবে এগুলো সব সিংহ সাজছে। আমি প্রথম যখন দেখছি তখন আমি একটু বই পেয়ে গেছিলাম। আর তখন আমি করি না এটাতে সিংহ, আমার মা বলছে আমার কি সাজছে, আমার আম্মা বলছে লিওনে সিংহ সাজছে আর কি। তাহলে বাসে লিওনে মানে সিংহ আর কি। আনিমালি বলতে কি পশু পাখির নাম আর কি, কার কি পছন্দ আনিমালি এইগুলো করে আর কি। আর পিছনে দেখতেছেন এই যে হচ্ছে সিংহর সাথে কি কি এগুলো সাজেন তারপর নিয়ে আসছে। আর তারা সামনে গানে গান তালে তালে সুন্দরভাবে নাচছে নাচছে একটু আগাইতেছে আর কি। সামনে কিন্তু অনেক মানুষ গেছে, আবার পিছনে অনেক মানুষ। এ দলে বিশাল বড় দল ছিল। আর যে যেটা সাজবে কেউ কম দল থাকে, কারো বেশি দল থাকে, ওইভাবে সাজুগুজু করে তারা আনন্দ ফুর্তি করে। কিন্তু এই যে আস্তে আস্তে রাস্তা একটু ভিড় হয়ে যাচ্ছে। অবশ্যই আপনাদের কাছে একটু শেয়ার করবো কেমন এটা হচ্ছে আর কি। আর দেখবেন আমাদের আমরা যে সেটাতে আসছে প্রচুর মানুষ ছিল, অনেক ভিড় ছিল। আর এতটা ভিড় ছিল কি আস্তে আস্তে যেহেতু রমজান মাসটা না হয়তো আরও অনেক মানুষ থাকে, অনেক ভিড় হয়। কিন্তু এত ভিড় হয় কিন্তু হাঁটা যায় না, এমন অবস্থা থাকে। আর এটা যে আস্তে 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 যাচ্ছে, এটা আবার পিছনে আরেক দোলা চলে আসবে। আপনাদের কাছে একটু ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন ভিডিও ভালো হয়েছে কিনা। আর যেহেতু এখানে অনুষ্ঠানে দেখেন আর যে আস্তে আস্তে যে প্রায় মানুষ অনেক মানুষ আমার পিছনে রাস্তা সাইডে পুরো রাস্তা ব্লক, কিন্তু সবাই কিন্তু দাঁড়া দাঁড়া যা দেখতেছে। কিন্তু সবাই কিন্তু পুরো শহরে কিন্তু মানুষ অনেক ভিড়, সবাই দেখতেছে। আর এইটা হচ্ছে মানুষ সামনে কিন্তু চলে গেছে। আর যে এইটা হচ্ছে যে দেখেন পশু পাখির কি ধরনের জিনিস ওইটা আছে কিন্তু সিংহ কিন্তু নিজেরা সাজাইছে, সকালে সাজাইছে তারা, সকালে সাজাইছে। আবার 2টা-2:30 থেকে অনুষ্ঠানটা শুরু হয়েছে। আবার যে এদিকে চলে যাচ্ছে, আবার সামনে আবার আসবে আর কি আরেক দল। আর এখানে এত সুন্দর ধোয়া দিতেছিল, আর কেমন একটা বইয়ের একটা জঙ্গলে যেমন একটা বইয়ের মতন একটা একটা শব্দ হয় না, ওইরকম ভাবে শব্দ দিছিল। কিন্তু বই পাওয়ার মতন আমার কাছে অনেকটা বই লাগছিল, কি করব। আর দেখেন কি সুন্দরভাবে নাচতেছে পাগলের মতন। ওরা এরকম নাচতে এনজয় করতে অনেক পছন্দ করে, যেহেতু ইউরোপের তো সবাই এটা পছন্দ করে। আর খালি ইতালিতে হয় তা না, প্রত্যেকটা ইউরোপে এগুলো হয়, সব দেশে ইউরোপে এগুলো কার্নিভাল অনুষ্ঠানটা পালিত হয়। আর আমার ছেলে দেখে একটু মন খারাপ, গুমরামুখ করেছে, গুমরামুখ না কিন্তু আজকে যে দাঁতে ডাক্তার কাছে নিয়ে গেছিলাম, দাঁতে একটু জেল দিয়ে দিয়েছিল, কিন্তু আমার ছেলে একটু মুখটা এভাবে রাখছে।
আর আমার ছেলে এগুলো দেখতে অনেক খুশি, অনেক হ্যাপি। এই জন্য বাচ্চাদের মন ভালো রাখার জন্য মাঝে মাঝে এগুলো নিয়ে আসতে হয়। আর এটা হচ্ছে চায়না সাজ আর কি, চায়নারা যেভাবে সেজে তারা যেভাবে নাচাগুচি করে ওইভাবে সুন্দরভাবে সাজে। আর দেখেন কত সুন্দরভাবে লাগতেছে, অনেক ভালো লাগতেছে কিন্তু। আর এগুলো দেখবেন এটা কিছু পোশাকগুলো অনেক সুন্দর, যে যেটা রকম কিন্তু এরকম দেখতেছেন কিন্তু মহিলা, কিন্তু সব কিছু মহিলা না, পুরুষটা এরকম মহিলার মতন সেজে তারপর অনেক আনন্দ করতে করে। এটা কিন্তু পুরুষ আলগা চুল লাগে তারপরে করছে, এটা হচ্ছে মহিলা। আর তারা এরকম যে আবার যে আসতেছে চায়নারা একটা অভিনয় করতেছে আর কি, মাথার টুপির পরে যেমন আমরা যে কৃষি কাজ করে মাথাটা কি বলে এটা জানি না, টুপিটা কৃষি কাজ যে করে এটা, এই যে সামনে তারা একটু অভিনয় করতেছে, দৌড়াদৌড়ি করতেছে একটু চুরির মতন আর কি। এরা এইগুলো করতেছে আর কি, এগুলো অনেক পছন্দ করে। এগুলো চীন দেশে যেরকম করে ওইরকম আর কি, এভাবে সাজুগুজু করে তারা একটু আগে আগে নাচে নাচে আস্তে আস্তে একটু দৌড়াদৌড়ি করতেছে। কেউ ফকির সাজবে, কেউ কৃষক সাজবে, কেউ রানী সাজবে, কেউ রাজা সাজবে, কেউ একটু বৃদ্ধ সাজবে ওইভাবে। আর এই দেশে ইতালিয়ানরা দেখবেন অনেক বৃদ্ধরা অনেক স্ট্রং, আর এতটা স্ট্রং আপনি বুঝতে পারবেন না। আর আমগো দেখবেন মাছ আছে একটু অর্ধেক বয়স হলে একটু নরম হয়ে যায়, হাতে চায় না। আর ইতালিয়ানরা দেখবেন এই বৃদ্ধ মানুষটা অনেক স্ট্রং থাকে, অনেক হাঁটে, তারা এনজয় করতে অনেক পছন্দ করে। আর এই যে দেখেন ভিতর কিন্তু এটা খাবার, এই যে খাবার কিন্তু যাচ্ছে কিন্তু দিচ্ছে না, ভিতরে হচ্ছে রানী। এইগুলো এইভাবে সাজছে আর কি। আর দেখেন এইখানে এই যে কলেজের উপর দাঁড়িয়ে ভিডিও করতেছে। আর কি করবে মানুষ, এত ভিড় কিন্তু ভিডিও করার মতো রাস্তা পাইতেছে না, সে উপরে উঠে সে সুন্দর করে ভিডিও করতেছে। আর দেখেন এই নাচটা অনেক সুন্দর, কিন্তু সামনে আবার যাবে, আবার পিছনে কিন্তু আরেক দল আছে। আর এটা সামনে চলে যেতেছে কিন্তু আবার পিছনে কিন্তু আরেক দল আছে, তখন আবার আসবে। আর এটা হচ্ছে কি জানি না, বাঁশিটার মতো সানাই, এই শব্দ মতো একটু হয়, এটা সানাই না বাঁশি কি জানি না। কে এটা জানেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, বলবেন। আর এটা ছোট ছোট ডোল, পিচি মেয়েরাও আছে ছেলেরাও আছে, এগুলো কার কিটা পছন্দ ওইটা সাজবে, ওইটা হবে। কেউ হবে ডাক্তার, কেউ হবে নার্স, কেউ হবে বিমানবালা, কেউ হবে এরকমভাবে যা যেটা পছন্দ ওইভাবে সাজে তারা এনজয় করে আর কি। এই যে সামনে কিন্তু চলে গেছে, সে আবার একটা আসছে এইভাবে একই সাজে সাজে আবার আসছে। আর ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। সবার জন্য দোয়া ভালোবাসা রইল। আর সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য নিজের খেয়াল রাখবেন, পরিবারও খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, টাটা।